কোন বেজন্মাদের স্থান বাংলার জমিনে সমর্থন করে না। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, এই চোখ দিয়ে দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালামের কবরে যাইতে দেয় না, ইউসুফ নবীর কবরে যাইতে দেয় না, মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছে, হারুন আলাইহিস সালাম ঘুমিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। পুরা 22 কিলোমিটারের ভিতরে 3000 উপরে নবীর কবর। আর একটা প্লাস পয়েন্ট আপনি জানেন, মক্কায় সব নবী হজ করতে আসে নাই, পৃথিবীর যত নবী আসছে সব বাইতুল মুকাদ্দাস গেছে। তার জ্বলন্ত প্রমাণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে এক টাইমে এক জায়গায় করে আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিছে। দুনিয়ার কোন জমিন পাবেন না, কোন রাষ্ট্র পাবেন না যে একসাথে নবীদের কদম লাগছে কোন দেশে। এই জন্যই তো কিয়ামতের আগ পর্যন্ত দুইটা দেশ আল্লাহ সহজে ধ্বংস করবেন না, এইভাবে উঠাই নিয়ে যাবেন। এইভাবে মক্কার হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার জমিনটা সহ জিব্রাইল হাত ঢুকায় দিয়া আসমানে এইভাবে তুলে নিয়ে যাবে কাবাকর সহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইজা শামসু কুফিরাত ওয়া ইজা নুজুমু কাদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুফিজাত। এই সূরার তাফসীর করে দেখেন, দুইটা জমিনকে আল্লাহ এইভাবে উঠাই নিয়ে যাবে জিবরাইলের দ্বারা। এই দুটো ধ্বংস করবে না। একটা হলো বাইতুল্লাহ আর একটা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের সীমারেখা হলো 6 কিলোমিটার আর হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার। এই 13 আর 6 জিবরাইল নিজে দুই হাতে করে এইভাবে দাড়িপালার মতো আসমানে নিয়ে যাবে। জোরে 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 জোরে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফু দিবে, দুইটা কদম থাকবে দুইটা মসজিদের ছাদের উপরে। একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা বাইতুল্লাহ কাবা ঘর। এই দুইটা ঘরকে আল্লাহ এত সম্মান করেন যে আমার আল্লাহ এই দুইটা ঘরকে ধ্বংস না করে আসমানে এইভাবে উঠে নিয়ে যাবে। দুনিয়ার সব মসজিদের সভাপতি হলো বাইতুল্লাহ, এই দুইটা বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। না আওয়াজ করে আমি কই না, আন্তাজে কথা কয় বেটা। বাংলাদেশে কোনো বক্তা আছে না এত সময় ওয়াজ করে মেয়া। তোমাকে বিবিরের যত ওয়াজ আছে 35 মিনিট 1 ঘন্টার উপরে না। তবে আমার জীবনের আল্লাহ একটা প্লাস পয়েন্ট দিয়েছে। আমি পারি কেন জানেন? লং টাইম কারণ আছে। আমি ডেলি একটা ওয়াজ করি। আমি 25 বছর জীবনে ওয়াজে কোনোদিনও 2টা ওয়াজ আমি রাত্রে করছি কম। 2টা ওয়াজ করছি, তাও যদি জোর করে আমার কোনো উস্তাদরা ধরে তাও মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আমি ঈশার পরে কোনোদিনও 2টা ওয়াজ দেই না। আর সারা জীবনে একটা একটা করে ওয়াজ করি, ডেলি একটা। যদি দিনে করি তাহলে দিনেরটা দিনে, কিন্তু রাত্রে আমি 2টা ওয়াজ সহ্য করি না। হয়তো আল্লাহ এই জন্যই এখনো ভালো রাখছে, এখনো পর্যন্ত টেনশন মুক্ত আছি। এখনো পর্যন্ত দেখেন দাড়ি মোছ পাকছে কম। 25 বছর ওয়াজ করি, কিন্তু ভাইবেন না আমি 2 দিন আগে নামছি। এটা তো তোমার কি করুক, হ্যাঁ চাহিদা আছে করুক, তোমার হিংসা লাগেনি চান্দু ভাই? করুক, আলেমুল্লামা করুক, আলহামদুলিল্লাহ বলেন। আসলে ওয়াজ বেশি করলে ভাই টেনশন লাগে, কারণ আমাকে বাংলাদেশে যে রাস্তা আশুগঞ্জের থেকে আইতে 1 ঘন্টার উপর লাগছে। কাকুর কাজটা আছে, এর ভিতরে আবার 2টা-3টা ওয়াজ। মানুষের বকা ছাড়া দোয়া পাওয়া নি যায় না। যাওয়ার কথা 8টায়, রাস্তা বাইজে গেছে, আপনাকে রাস্তা বন্ধ বেড়াইব কোন দিয়ে, সারা দুনিয়া ঘুরে আসতে লাগে 9টা। 8টার জায়গায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। বক্তা তো আরো 2জন আহে নাই।
জনগণ কয় হইছে আর আইব না, দামাতি দেয় নাই, কিছু নাই। আর কমিটি শুরু করে গালি, কথা ঠিক না বে ঠিক? অতএব এই জন্য এই গালির ডরে দোয়ার জন্যই একটা ওয়াজ করে আল্লাহ আমাকে। তবে একটা শুভ সংবাদ দিয়ে যায়, যদি আল্লাহ আমারে মাফ করে দেয় যেন আপনাকেও মাফ করে দেয়। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। কোন বক্তা তার নিজের দোষে কোনোদিন বক্তা মিস করে না। আমি কসম করে বলতে পারি, বক্তা মিস করে একমাত্র কমিটির কারণে। যাই হোক, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে আল্লাহ। আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের কবর আমাদের জন্য উপেন হোক, আপনারা চান না? চান? তাকান এদিকে বাজান রে। ওই লোকটা বলতেছে যখন বোম্বিং শুরু হয়ে গেল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম। এই সূরাটা পারেন না? হ্যাঁ, আমার চাচা চাচি হজে গেছে 2004 সালে। তো হজে তাইয়া আমার কাকাই জিগাইছে, স্বাস্থ্য কাকায়, কি শুনলাম মক্কা মদিনায় ওরা কি কি করে, কার কইও না, কোনো কিছুই সব ইংলিশে কয়, খালি মক্কার ইমামরা হেরাজন নামাজটা পরে তখন একটু বাংলা কয়। বাংলা মানে কই যে সূরা কেরাত নামাজ যা পরে ওইটা একটু বাংলা বুঝি, কারণ হ্যাঁ ওই দুটো মুখস্থ ওইটা বুঝে আর কি, ওইটাই বাংলা, আর কিচ্ছু বুঝে না। খালি কয় তাল তাল তাল, আমার কয় তাল তাল রো রো, তাল তাল আমি তাল পাবো কই, আমি তাল কি লয়ে গেছিলাম, খালি কয় তাল তাল, এ সব ইংলিশে কয়। নামাজের সময় একটু বোঝা যায়, ওইটা একটু বাংলা, ওইটা একটু বুঝাইছি। তাহলে আপনারা বুঝেন না আমি কি পড়তাছি? পড়েন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। অর্থ কি? ও নবী মুহাম্মদ, সূরাত আপনার পরে নাযিল হয়েছে। আমি যদিও এখন মুসলমান না, কিন্তু আরবি তো আমি পড়তে পারি। আপনি তো চোখ দিয়ে দেখেন নাই, আপনি তো মার পেটে ছিলেন, 50 দিন পরে আসবেন। আমি আব্রাহার উটটাকে যখন সামনে দিকে অগ্রসর করলাম, উট আমারে কাইনসা দিয়ে বাড়ি দিয়ে ফেলায় দিল, উট আঁঠুটা গেড়ে দিল জমিনের মধ্যে। আমি তারপরও তার উঠাইতে চাইলাম, উটটা উঠলো না। একটু পরেই দেখি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একটু পরেই দেখি ঝাঁকে ঝাঁকে পাখি উপস্থিত হয়ে গেছে, বোম্বিং শুরু হয়ে গেল। এমন বোম, সাধারণ একটা বোমের আসর আমার এই সাইডটা লাগছিল। হয়তো আপনার এই কোরআন শরীফকে সত্য বলে প্রমাণ করার জন্য বেঈমানকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওই সাক্ষী হিসাবে হয়তো আমারই একা বাঁচায় রাখছে। নবী আপনি তো দেখেন নাই, আলাম তারা কাইফা ফাআলা, আপনি তো দেখেন নাই কেমনে আমি হস্তি বাহিনীর ধ্বংস করে দিয়েছি। আমি এই চোখ দিয়ে দেখছি। যখন বোম্বিং শুরু হলো, ফাজআলাহুম কাআসফিন মাকুল, মাত্র আধা ঘন্টার ভিতরে মাঠ খালি, হাতিগুলা সমস্ত নারী গুড়িগুলা জমিনে পড়ে গেল। গরুতে ফাজআলাহুম কাআসফিন মাকুল, গরুতে তাজা ঘাস চাবাইয়া গালের থেকে উগরাইয়া ফেলাইলে যে অবস্থা হয়, প্রত্যেকটা হস্তি বাহিনীর হাড্ডি থেকে মাংস এরকম হয়ে গেল। নবী আমি দেইকা পাহাড়ের গুহায় পালাইছিলাম, কিন্তু ওই যে বোমার একটু আসর আমার এই সাইড লাগছিল, কারণ আমার পিছনে আব্রাহা বসা ছিল, আব্রাহার উপরে বোম্বিং হয়েছে, ওই বোমের আসর আমার একটু লাগছে, এই জন্য আমার এই সাইড উড়িয়ে গেছে। আবু বকরও কান্দে, নবীও কান্দে, আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক রে, আমি তো ছিলাম আমার মায়ের পেটে, তুমি যে আমার বলছো নবী আপনি দেখেন নাই কেমনে হস্তি বাহিনীর ধ্বংস করছি। আসলে এই লোকটার কাছে শোনার পরে মনে হচ্ছে আমি নিজেই চোখে দেখছি। বাবা বাবা, আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে কি চান? আপনি আমার কোরআনের সাক্ষী, আমার নবুয়তের সাক্ষী। আব্রাহা ধ্বংস হয়েছে, এটা সাক্ষী। বাবা এর বিনিময়ে কি চান? ওই লোকটা বলে, বেদুইন বলে, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমার একটু নিরাপত্তা দাও। নবী বলে, আপনার নিরাপত্তা দিবে আল্লাহ।
আর জান্নাতের জাহান্নামের নিরাপত্তা দেব আমি, যদি আপনি কালেমা পড়েন। বা ইখতিলাফ, এই বেদুইন এক রাওয়ায়াতে সে কালেমা পড়ছে, আর এক রাওয়ায়াতে সে ডরে ডরে ভাবছে আমি কালেমা পড়লাম আর মেরে লেব। বাজান দিবার আমার দিকে তাকান, আব্রাহারে যদি আমার আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তাহলে বেজরমা ইসরায়েল কি ধ্বংস করতে পারে না? জোরে 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 জোরে। তাহলে এবার দীপ্তকান্ড আওয়াজ দাও উলামায়ে কেরাম, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। দাও তাকবীর দাও, তাকবীর দাও। এবার কেলো মারে না কে? আমি চা খাই, একটু তাকবীর দাও। একজন খারাইতে যাবে আবার। মারহাবা। আল্লাহ কণ্ঠগুলাকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। বাজান ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর সব মোরল দেশ সব ফিলিস্তিনের বিরোধী, আমেরিকা বিরোধী, ব্রিটেন বিরোধী, চায়না বিরোধী, আমাদের দাদা মোদিও বিরোধী। কি কইলো আপনাকে ভাষা বললাম, কাইতে লাইতে মনে হয়। মারহাবা গন। আল্লাহ এই মনের স্পিরিটটাকে আপনি কবুল করেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো অর্ডার দেয় যে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, তোমরা ফিলিস্তিন যাবা, বিবারিয়ার রাজি আছেন না নাই? রাজি আছেন? এ সারা দুনিয়া মিডিয়া এখন দেখা তো রাজি আছেন। কে কে রাজি আছেন দেখে আরেকবার লাগা হাত তুলে দেখায় না। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? এ যুবক ভাইরে, আমার বিশ্ব নবী বলে যে দুইটা জমিন পৃথিবীর সব জমিনের পরে ধ্বংস হবে, ওই জমিনের জন্য দোয়া করলে সওয়াব আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ যারা দোয়া করছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাহলে আমার সাথে বলবেন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। উড়ান উড়ান, হাত উঠান, উড়ান উড়ান উড়ান। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? সবাই পড়বেন তো বাবা? নামান হাত। এখন আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন আলেম উলামার পক্ষে থাকবেন না বেঈমানগো পক্ষে থাকবেন? মাদ্রাসার পক্ষে না মন্দিরের পক্ষে? মন্দিরের পক্ষে আছে আমরা, মন্দির ভাঙ্গাভাঙ্গির মধ্যে নাই, ঠিক না বেশি না? ইসলামে কোথাও নাই মন্দির ভাঙ্গার কথা। আমরা মসজিদের পক্ষেও মন্দিরের পক্ষে, তবে মন্দিরের পক্ষে ভাঙার জন্য না। মন্দির তাগো ধর্ম তাদের কাছে থাকবে, মসজিদের দিকে চোখ তুলে তাকাইলে চোখ উড়াই দেব ইনশাল্লাহ বলেন। মাদ্রাসার দিকে কেউ তাকাইলে চোখ তুলে ফেলবো। রাজি আছেন না? আর একটা কাজ করবা যুবক ভাই, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলছি, মা বাবার খেদমত করবা ইনশাল্লাহ বলেন। খেদমত করবা না? করবা? করবা? তাকাও আমার দিকে। আমি শুরুতে বলছিলাম না, আমার নবীর ঠোঁট আর তার মায়ের ঠোঁট এক জায়গায়। ওই আপনাকে কষ্ট হয়ে গেছে, মনে আছে? আমার নবীও তার মায়ের দোয়ার পাগল ছিল, মনে আছে না? আমার নবীর ঠোঁট মায়ের ঠোঁট এক জায়গায়। মা আমেনা 11:30, এখন ঠিক এই টাইমে, এখন 11:15 বাজে, ঠিক এই টাইমে মা আর ছেলের কথা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর। এই সময়টার অপেক্ষায় আমি করতেছিলাম, যদি বাজে মিলাই দিয়ে যাব, তাআল্লুক দিয়ে যাব। মা আমেনার ঠোঁটের সাথে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ দেখেন, মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কানের নিচে এইভাবে হাত দিয়ে কয়, মারে ওমা তুমি আমার কার কাছে রাইখা যাবা মা? বাবারে এই দুনিয়া থাকার জায়গা না বাবা, আমার চোখের সামনে এমন কিছু দেখতাছি বাবা যেটা জীবনে দেখলে আর কোনোদিন একটু পরে আমার মা কইয়া ডাকতে পারবা না, আমারে মরহুম কই ডাকতে হইব। এ যুবক আমার দিকে তাকা, তোর পাও দুইটা ধরছি। আমি ইলিয়াস রহমান জেহাদি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে ও বাবা তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না। এ যুবক তুমি কি দেখছো তোমার মায়ের এরকম কাপড়ের ভিতরে কাপড় পরিধান করা? আমি দেখছি। আমি 12 বছর বয়সে মাদ্রাসার থেকে আইয়া দেখি আমাকে মসজিদের সামনে আমার মার এইভাবে কাপড় পরায় শোয়াই রাখছে। ওই যে নাইম আর বুকটা ফাইরে দেখো, এই বয়সে বাপ বলে ডাকতে পারে না, বাবার চেহারাটাও দেখতে পারলো না। এই জমিনে যারা এতিম ওদের মতো দুঃখ মেয়ে কেউ নাই। তোমরা এই শীতের মধ্যে মার হাতের পাটি সাপটা পিঠা খাও, চিতই পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা আমার থেকে চির বিদায় হয়ে গেছে। আমার নবী বারবার বলতে যে মা গো, আমি যদি জানতাম গো মা তুমি আমার বিদায় দিয়ে চলে যাইবা, আমি তোমার নিয়ে মক্কার থেকে কখনোই মদিনায় আসতাম না। এ বিবাড়িয়ার যুবক ভাইরা রে, খাসাইলের ভাইরা রে, আমার নবীর বুকের ব্যথা পৃথিবীর তখন আল্লাহ যারা কেউ বোঝে নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে সূরা দুহার মধ্যে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আপনার এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনি এতিম ছিলেন, আপনার মা যেদিন চলিয়ে যায় আপনি বলছিলেন মা আমারে কে গোসল করাইয়া দিবে গো মা, কে আমারে খাবার তুলে মুখে খাওয়াবে? আমি আল্লাহকে আপনারে খাবার তুলে খাওয়াই নাই। সবাই ছেড়ে দিল, আমি আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই। এ আমার বিবাড়িয়ার ভাইরা, আমার নবীর মা তখন একটা কথা বলছিল, আমি বলছিলাম নবীর মার কেন দোয়া লাগতো? আমার নবী বলছিলেন মা রে তুমি যাইবার আগে আমারে কি দিয়ে গেলা? তখন আমেনা কপালে চুম্বন করে বলছিলেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবা, উল সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবা উলামা ইকরাম মুতাআলা করে মা আমেনা নবীর কপালে চুম্বন করে বলছিলেন, বাবা আমি তোমার দোয়া করে দিয়ে গেলাম, আমি জানি তুমি জমিনের শেষ পয়গম্বর হইবা, তুমি আখিরি নবী হবে, আমি মা দোয়া করে দিয়ে গেলাম। ও বাবা, তোমার উম্মতিরাও তোমার মতো মায়ের পাগল হবে। আপনারা জানেন আমার নবীর মায়ের জানাজা তো হয় নাই, নবীর বিবি খাদিজারও জানাজা হয় নাই, নবীর 3টা ছেলে সন্তানের জানাজা হয় নাই, কাসেমেরও জানাজা হয় নাই, তাহেরও জানাজা হয় নাই, জায়নাবেরও জানাজা হয় নাই। নবীর যেই সন্তান এবং বিবিরা মক্কায় মারা গেছে তাদের কারো জানাজা হয় নাই। বাবা আমার দিকে তাকাবেন, হুজুরের মা আমেনার জানাজা হয় নাই বাবা। ওই জামানায় তো জানাজার সিস্টেম ওই সমাপন্ত ছিল না। আমার নবী মারে কাপড় দিয়ে আবৃত করে কবরের মধ্যে নামাইয়া মামারে বারবার বলতেছে, আব্দুর রহমান মামা আমার মারে জীবনের শেষবারে একটু দেখা। আবার তুমি বদরে যাইবার সময় তার প্রমাণ দিয়ে গেছে। আমি গুনাহগার, 2013 সালে হুজুরের মায়ের কবর আল্লাহ আমারে দেখাইছে। হুজুর আপনাদের এই বিবাড়িয়া এদিকে কোন থানাটা জানি, বর্ডারের পাশে বিজয়নগর এবং আখাউড়া, এখানে অন্তত 300 ছেলে আছে বদরে। এই কোরআন ধরে বলছি, বানানোর কথা আমি বলি না। 300-র উপরে ছেলে আছে বদরে। ওরা আমারে নিয়ে গেল, ওরা আমার অনেক ভক্ত ইউটিউবের। ওরা যখন আমারে নিয়ে গেছে বলে হুজুর চলেন
এখান থেকে আর মাত্র 60 কিলোমিটার দক্ষিণে গেলে হুজুরের মার কবর দেখাই লয়ে যায়। পুলিশের খুব সমস্যা, দেখি আপনারা নিতে পারি কিনা। আমার মাঝখানে বহাইয়া ওরা 4 জন সামনে আর পিছু বইছে, মনে করবো ওরা বুঝি সবাই সৌদিয়ান চাকরি করে। আমার নিয়ে যখন গেছে বাবা, দূরের থেকে তাকায় দেখি যেই পাহাড়ের উপর তাকায় আমেনার কবর রে। আমিও তো মায়ের পাগল বাবা রে মা। আমেনার এই কবরটা, আবুয়া বস্তির কবরটা দেখা বাবা, মাখবারে আমেনা মাখবারে আব্দুল্লাহ বাজান দেখা আমি সহ্য করতে পারি নাই। কারণ আমার নবীর মা চির নিদ্রায় ওখানে শাহিত আছে। আমিও তো মায়ের পাগল মা গো মা। আমার নবী বদরে যাইবার সময় এই জায়গাটা দিয়ে গেছিল বাবা। মায়ের কবরের কাছে আঁটু দুটা গেড়ে দিয়ে নবী বারবার বলছিল, মা গো ও মা, আমি আজকে বদরে আসছি মা, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। 6 বছর বয়সে তোমার এই কবরে রাইখে গেছি মা। এখন আমার 53 বছরের উপরে বয়স মা। মা আমি তোমারে দেখতে আসছি গো মা। বাজান নবীর এই কান্না দেখে 313 জন কোন সাহাবী নাই কান্দে নাই। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে ও আমার মায়ের পাগল ভাইরা, তোমাদের যাদের মা নাই গো মা, তোমাদের যাদের মা নাই আল্লাহ এদের মাকে মাফ করে দাও। আমার আলেম ভাইর ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমার ইন্তেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। এই কোরআন হাতে নিয়ে বলছি ভাই রে, কেন আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা ভাবছিল যদি দুধের দাবির কথা বলি হয়তো আমার ইলিয়াস মাদ্রাসা আর ছেড়ে দিবে না। আমি আমার মায়ের অনেক পাগল ছিলাম। বাংলাদেশ অনেক বক্তা আছে বাবা, আমার মতো মায়ের পাগল বক্তা কয়টা পাইবে দেখবা। আমার মা আমার এমন একটা 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছিল, হুজুর বিশ্বাস করেন এই দুধের কসম করে বল কোনোদিন মাদ্রাসা ছেড়ে আর পালাবি না। আমি আমার মায়ের সাথে ওয়াদা দিয়েছিলাম, মা গো আর কোনোদিন মাদ্রাসা ছেড়ে পালাবো না মা। তখন আমার মা বলছিল, আমিও তোর দুধের দাবি ছাইরা দিলাম। কই গেল আমার মা? আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিবাড়িয়ার যুবক। আল্লাহকে সাক্ষী রেখে বলি 3 মাস পর্যন্ত বাড়িতে আসি নাই। কোটালীপাড়া আমি তখন লেখাপড়া করতাম, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়ির থেকে কোটালীপাড়া প্রায় 60 কিলোমিটার দূর। ও ভাই 3 মাস পরে আমার পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখী আর বাইজা নাই গো। যুবক বাইরে আমার তালবেলিম বাবাজিরা, আমার মতো যারা মা হারায় ফেলছো আসো আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। রাজি আছো না নাই? রাজি আসো ভাই, রাজি আসো? কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই, দেখা এই 16 বছর ইতিহাস এখন বেরেক করে দিবি দেখা না মা। 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিছে, 17 বার। এই তো আবার রমজানের 1 তারিখে চলে যাব মক্কা মদিনায়। পুরো রমজান মাস আল্লাহ নিলে থাকবো, বছরে 2-3 বার আল্লাহ মক্কা মদিনায় নাই, বাংলা লাগলি চলে যাই বাবা। তো 2011 সালে হুজুর, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, আমার কোনো ট্রাভেলসও নাই, কারো টাকায়ও যাই না, আল্লাহ আমারে নেয়। আমার আব্বা আমার সাথে 2011 সালে ছিলেন আমার সাথে। আমার আব্বা এই গতকালকে বাসায় গেছে।
তো আমার আব্বা যখন আমার হজের সফরে ছিলেন, কাবাঘরের সামনে আরাফায় যাওয়ার মাত্র 4 দিন আগে আমাদের মিনায় নিয়ে যাবে, এরপর আরাফায় নিবে। আমি চিন্তা করলাম আমি জান্নাতটা এখান থেকে কিনে লাই, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম। আর এইটাই হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, কাবাঘরের সামনে মুসাল্লাই নবী, যেখানে 7খানা পাথর লাগানো আছে কাবাঘরের ওয়ালের সাথে, এখানে আমার নবী ইমামতি করতেন। জিবরাইল এখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি শিখাইছে। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। কাবা হাতিমের বাম পাশে মিজাবের কাবা হাতিম এবং মুলতাসিম, এই দুইটা জায়গার মাঝখানে কাবার দরজার নিচে দেখবেন 7খানা পাথর লাগানো আছে জিবরাইলের নিজের হাতে। হস্তকালে পুরুষ পুরুষ করে কই আহেন, চিনেন ছাতার মাথা গেছে। এই জায়গায় আমার আব্বারে খুব কষ্ট করে খাড়া করাইলাম, খাড়া করাইয়া বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা বললাম আব্বা আমি দুইটা জিনিস চামু। কি? 1 নম্বরে আরাফায় যাওয়ার সময় তো সবার দোয়া কবুল হইব, আরাফায় কোনো হাজির দোয়া আল্লাহ ফিরাই দেবে না, তার ভিতরে তুমি আল্লাহরে কও আমার ইলিয়াসের দোয়া যেন কবুল হয়। আমার আব্বা একটা শিক্ষা দিয়ে বলছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা না। আজকে আমার কথা আলেম ওলামা কান্দে, কেন কান্দে? আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা কম আছে। এটার জন্য আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার বাবা 2011 সালে কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও গো মালিক। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। যখন এই কথাটা বলছে তখনই সুযোগ পাইলাম, এখনই সুযোগ। আব্বার পাও দুটা জড়াই ধরে বললাম আব্বা তাহলে আর একটা ওয়াদা দিতে হবে। কি? আপনি আমার মারে মাফ করে দিছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে দুনিয়ায় কোনোদিনও স্ত্রী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ। স্বামীর মাফ করার আগ পর্যন্ত কোনো স্ত্রী মাফ পাবে না, আর সন্তানকে মা বাবা মাফ করার আগ পর্যন্ত কোনো সন্তান জান্নাতে যাবে না। তুমি যত বড় আলেম হওয়ার, যত বড় ব্রিগেডিয়ার হওয়ার, যত বড় দার্শনিক হওয়ার, মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির যাই হোক, আমার তো এই মাসটা জানা আছে। আমার আব্বা পট করে বলে ফেলেন আমি তোমার মাকে মাফ করে দিছি। আরো জোরে কোন যুবক, আমি যদি আমার বাবাকে লক্ষ লক্ষ হাদিস সামনে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইতে পারি 30টা সেকেন্ড আমি দেখব। তুমিও আমার মতো বাবার কাছ থেকে দোয়াটা নিয়ে নিবা, তোমার আজ থেকে দোয়াটা ডাইরেক্ট আসমানে যাবে। পৃথিবীর এমন কোনো ওয়াল নাই, পর্দা নাই তোমার দোয়া ফিরাইতে পারে আসমানে যাবে না, এমন কোনো বিরোধিতা করার মতো কোনো পর্দা নাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম 30টা সেকেন্ডে তোমার দোয়া এখন ডাইরেক্ট আসমানে যাবে। কোন কোন যুবক আছো দাঁড়াও তো। হুজুর আমার বাবা এই মজলিসের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছি, সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোমার বাবা এই মাঠের মধ্যে আছে। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক তোর বাপ এই মাঠে নাই দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। কার কার বাবা আছে এই মাঠে দাঁড়া। কার কার বাবা, কোন কোন তালবে আলিমের বাবা, কোন কোন যুবকের বাবা মাঠে আছে দাঁড়া। এটা যুব সমাজের ওয়াজ। দাঁড়া, তুই জান্নাতের চাবি লইয়া ঘুরবি যতদিন বাঁচবি। দাঁড়া।